दुनिया में सिर्फ दो तरह के लोग हुए हैं, वुल्फ और शीप। বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা আলফা ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় এসেছে এর অভিনয় শিল্পীদের পারিশ্রমিক, আর সেই তালিকায় শীর্ষে উঠে নতুন নজির গড়েছেন আলিয়া। वुल्फ की बेटी वुल्फ ही होती है सर। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলফা ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন 25 কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকেও ছাড়িয়ে গেছেন। একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ক্যাটরিনা প্রতি ছবির জন্য প্রায় 15 কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর কালকি 2898 এডি সিনেমায় দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল 20 কোটি রুপির কিছু বেশি। তবে আলিয়া 25 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তাদের সবাইকে পেছনে ফেলে এক নতুন রেকর্ড গড়লেন। এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল। অ্যানিমেলের সাফল্যের পর নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নেওয়া এই অভিনেতা ছবিটির জন্য প্রায় 6 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। এই অভিনেত্রী আলফার জন্য প্রায় 3 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা অনিল কাপুরও।